বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে। আজকে হচ্ছে রবিবার, একটু লেট করে আমি ব্লগটা দিচ্ছি। তবে এত ব্যস্ততার মাঝে আপনাদেরকে ভুলি না আমি, আপনারাও আমাকে ভুলেন না, সেজন্য অনেক ধন্যবাদ। আর সবাই কেমন আছেন? আজকের ব্লগটি হবে একটা ইন্টারেস্টিং ব্লগ। এটা হচ্ছে আমি মামি শাশুড়ির হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, তবে সেটা ঘরোয়াভাবে করতেছে, ঘরোয়াভাবে আয়োজন করেছে। আসলে তারা এমনিতে কখনো করে না, তো হঠাৎ করেই মানে তাদের মন চাইলো যে না আমরা ঘরোয়াভাবে একটা কিছু করি। আসলে আমরা 5টা ফ্যামিলি সবসময় একত্রেই থাকি, আর কোনো একটা প্রোগ্রাম হলেই মানে ঝাঁপিয়ে পড়ি যে না করতে হবে, যে মানে এই করতে হবে, অনুষ্ঠান করতে হবে বা আমরা আনন্দ করব, সেটা একটা মনের ভেতরে মানে উৎফুল্ল কাজ করে। সেই জন্যে মামিও আমাদেরকে সবাইকে দাওয়াত দিয়েছে তার বাসায়। আজকে মামির বাসায় যাচ্ছি আজকে ম্যারেজ অ্যানিভার্সারির জন্য, আর হচ্ছে দেশে চলে যাবে। তারপর হচ্ছে যে কিছুদিন আগে একটা বিয়ের অনুষ্ঠান খেলাম, তো ওই ননদেরও আসবে নতুন জামাই নিয়ে, সব মিলিয়ে আর কি আজকে মানে অনুষ্ঠানটা করতেছে। মানে খুব মানে ঘরোয়াভাবে, এটা কোনো অনুষ্ঠানও না, কিছুই না, আমরা নিজেরা মিলেই আর কি করতেছি। যেমন ঘরোয়া পার্টি করা হয় তেমনই একটা অনুষ্ঠান। চারপাশে গাছগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল। এখন হচ্ছে অটাম সিজন, এখন গাছের পাতাগুলো রং চেঞ্জ হয়ে গেছে, তো খুবই ভালো লাগতেছে চারপাশটা, তাই একটু ভিডিও করে নিলাম। এই তো মামির বাসায় চলে এসেছি, এই যে লাল বিল্ডিংটা এটাতেই। তো আমরা এখন নেমে যাব। আলিফের আব্বু গাড়ি পার্কিং করে আসবে। মামা রাতের বেলায় রাত 12টায় উইশ করে ফেলেছে এই ফ্লাওয়ারগুলো দিয়ে মামিকে। তো খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত। আসলে এই ছোট ছোট জিনিসগুলোই অনেক বেশি ভালো লাগে। আর মামির এই যে রান্নাঘর থেকে স্টার্ট করে দিলাম, আমি রান্নাঘরে অনেক কিছু রান্না করেছে, তো সেগুলো দেখাচ্ছি। আসলে মামি এত বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে, মামির বাসাটা খুবই সুন্দর। আমার অন্যান্য ভিডিওতেও আছে, বাট এক এক সময় এক এক স্পেশাল থাকে, সেজন্যই মানে স্পেশালভাবে সব কিছু করা হয়। এটা হচ্ছে শক্ত মুরগি, তারপরে পোলাও তো আছে, গরুর মাংস আছে, তারপরে নিচে অনেক কিছু ওভেনে রেখে দিয়েছে রান্না করে। আর মামির রান্না ঘরটা এত বেশি নিট অ্যান্ড ক্লিন, কি বলবো। এই যে সব কিছু একদম রান্না করে রেখে দিয়েছে। আর মামির এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এই মশলাদানিটা, এই যে দেখতে পাচ্ছেন সব গুছানো তার, মানে কি বলবো। এখন আমার মামির উপরের রুমগুলো আমি দেখাচ্ছি, এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। দেখেন 3টা বাচ্চা নিয়ে এত রুমগুলো নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর, এত পরিষ্কার। আর অ্যাকোয়ারিয়ামটা দেখতে তো দারুণ ছিল, মানে 3টা মাছ এত মানে করতেছিল, খেলতেছিল, ভালো লাগতেছিল আমার কাছে দেখতে অনেক বেশি। আর মামি এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আসলে বিদেশের বাড়িতে যে আমি আসলে পারি না, মামি পারে, সেজন্যই সে করে। তার 2 ছেলে 1 মেয়ে, তো সব মিলিয়ে সে অনেক বেশি এক্সপার্ট। আমরা তো পারি না, আমি পারি না বিশেষ করে। আসলে আমি কোনো কাজই পারতাম না, এখন তো তাও ঠেলায় নাম বাবাজি, ঠেলায় পড়লে করি, বাট আমার পক্ষে এত মানে করা সম্ভব না। ঘর সাজাতে ভালো লাগে, এই করতে, রান্না বান্না করতেও ভালো লাগে, বাট নিট অ্যান্ড ক্লিন করা প্রতি সপ্তাহে মাথায় বাড়ি আমার। এগুলো হচ্ছে মামির বেডরুমগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এটা গেস্টরা আসলে থাকে। আর 3টা রুম, বাচ্চা 2জনে এক রুমে থাকে, আর মেয়ে মামির সাথেই থাকে। এই যে রুমগুলো এত সুন্দর, উপরে নিচে বাসায়, এই যে নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর ডেকোরেশন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। মামির যেদিকে তাকাবেন সেদিকেই ফ্লাওয়ার থাকবে, মানে ফ্লাওয়ার ছাড়া তার কোনো কথা নেই। প্রত্যেকটা রুমে রুমে তার খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ফ্লাওয়ার দিয়ে, আর অর্নামেন্টসগুলোও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আল্লাহরও একটা বড় নিয়ামত, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, আর সে পারে আলহামদুলিল্লাহ। আর এই যে এখন খাবার দাবার স্টার্ট করে দিয়েছে, আলিফের আব্বু, মামা, শ্বশুর, জামাইরা এসেছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে। আর আইটেম তো অনেক, সবগুলো টেবিলে একত্রভাবে আনা যায় নাই,
তো আস্তে আস্তে নিয়ে আসবো। তো এগুলো শেষ হলে আর এখন ডেজার্ট খাচ্ছে সবাই। এগুলো মামির হাতে বানানো মিষ্টি, সব কিছু হোমমেড, দই, সেমাইয়ের লাড্ডু সব কিছু। আর মামা মামির জন্য নিয়ে এসেছে রাতের বেলায় এই কেক, সাথে ছিল এই যে আরও মিষ্টির আইটেম তো অনেক। আমরা একটা একটা করে খাচ্ছিলাম আর গুছাচ্ছিলাম রুমটা। এখন টেবিলটা গুছাবো, মামিকে একটু উইশ করব, মামাকে একটু উইশ করব। এই আর কি আনন্দ আমাদের। এই যে দুইটা ফ্লাওয়ারই খুব সুন্দর ছিল, এই ফ্লাওয়ারটাও খুব সুন্দর ছিল। এখন একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, একটু টেবিলটা গুছিয়ে ডেকোরেশন করে রাখলাম। এখন মামি মামা আসবে, একটু কেক কাটবে, একটু আমরা আনন্দ করব। এই তো আজকে ছোট ব্লগ আর কি। কেমন লেগেছে আপনাদের? মামির হাসিতেই বুঝতে পারছেন 15 বছর মামি কাটিয়ে দিয়েছে মামার সাথে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করবেন, এভাবেই যেন তারা দীর্ঘায়ু হয়, তারা আরও যুগ যুগ এভাবেই চলতে পারে। আল্লাহ হাফেজ।